ওয়েলকাম টু বিএসএসিআই টপার স্টকে আরো একবার তোমাদের সকলকে স্বাগত। আজকে টপার স্টকে আমাদের সঙ্গে আছে ইতিহাস বিভাগ থেকে এবারের সফল ছাত্র সাহেব সাঁতরা। ইতিহাসে এমনই কিছু প্রশ্ন আসে যে ইতিহাসে নেট পেতে গিয়ে বেগ পেতে হয় আমাদের বাংলার ছাত্রছাত্রীদের, কিন্তু সেই ইতিহাসের সমস্ত প্রশ্নকে একেবারে নিজের হাতের মুঠোয় করে নিয়ে এবছরে নেটে সফল হয়েছে আমাদেরই ছাত্র সাহেব সাঁতরা। তো সাহেবকে আমি অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি বিএসএসিআই এর তরফ থেকে। সাহেব, কেমন লাগছে? হ্যাঁ স্যার, খুব ভালো লাগে। সর্বপ্রথম আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনাদের টিমকে নিয়মিতভাবে আপনারা যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন সেটাই অনেক। বেশ, সাহেবের সাথে কথা বলতে গিয়ে একটি বিষয় আমি খুব জানতে পারি যে এই যে প্রশ্নের কৌশল নেট এত রকম ভাবে দেয়, সেখানে বিএসএসিআই এর মক টেস্ট সাহেবকে প্রচন্ড পরিমাণে হেল্প করেছে। তো আমি সাহেবকে একটু জিজ্ঞাসা করতে চাই যে সাহেব, ইতিহাসের প্রশ্ন তো এখন মানে একেবারে কন্ট্রোলের বাইরে যেটা আমরা দেখতে পাই, তো সেখানে সবটাকে তুমি আয়ত্ত করে নেটের সাফল্য কি করে আসলো, রহস্যটা কি সাহেব যদি একটু বলেন? হ্যাঁ, আমি আপনাদের নিয়মিত যে মক টেস্ট দিয়েছিলাম সেইটা থেকে মানে আমার সিলেবাস অনুযায়ী পড়াশোনা করেছি, সেই অনুযায়ী মানে ফলো করেই আমি সাফল্য পেয়েছি। বেশ, আচ্ছা সাহেব, পড়াশোনার রুটিন কি ছিল? বাধা ধরা কতক্ষণ বা কত ঘন্টা পড়তে যদি একটু জানাও। আমার বাধা ধরার নিয়ম বলতে কোনো কিছুই ছিল না, মানে যখন মন চাইতো তখনই পড়াশোনা করতাম। দিনে 2-3 ঘন্টা পড়তাম আর আপনাদের মক টেস্ট নিয়মিত প্র্যাকটিস করতাম। বেশ, আচ্ছা বিএসএসিআই এর এই মক টেস্ট গুলো তোমার সাফল্যে কতটা তোমাকে হেল্প করেছে সাহেব? অনেকটাই, মানে সিংহভাগ জুড়েই আমাকে সাফল্য এনে দিয়েছে। মানে আমি খুব মানে ওই টাইপের কোশ্চেন পেয়েছি আমি। বেশ, মানে এক কথায় বলতে গেলে বাজার চলতি যে প্রশ্নগুলো বইতে পাওয়া যায় সেগুলো নেটে আসে না, তো সেখানে প্র্যাকটিস করতে গেলে বিএসএসিআই এর মক টেস্টের প্রশ্ন, যে কোয়ালিটির প্রশ্ন তোমাকে প্রতিনিয়ত তোমার অভ্যাসটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। আচ্ছা সাহেব, মক টেস্ট দিতে গেলে তো পড়াশুনো করতে হবে, সেই পড়াশুনোর জন্য তুমি মূলত কোন কোন বইকে ফলো করেছো যদি একটু জানাও। পড়াশুনো বলতে আমি জেনারেল পেপারের ক্ষেত্রে কেভিএস মদনের বই ফলো করেছিলাম, আর 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 আপনাদের মক টেস্ট নিয়মিত দিয়েছি, এটা জেনারেল পেপারের ক্ষেত্রে। আর সাবজেক্ট পেপারের ক্ষেত্রে প্রাচীন ভারতের ক্ষেত্রে সৌরভ কুমার চৌবে, তারপর আর.সি. মজুমদারের যে ইংলিশ ভার্সনের বইগুলো, আর হচ্ছে উপিন্দর সিং এর বই আমি ফলো করেছি। এবং মেডিভেলের ক্ষেত্রে আমি সৌরভ কুমার চৌবের বই, পাশাপাশি যে ইরফান হাবিবের ইংলিশ বইগুলো আমি ফলো করেছি। আর মডার্নের ক্ষেত্রে বিপান চন্দ্রের বই আর শেখর বন্দ্যোপাধ্যায়ের বই আমি ফলো করেছি। মানে একটা জিনিস বুঝলাম যে প্রচুর বই ফলো করা নয়, বরং একটা বাংলা ভার্সন, একটা ইংলিশ ভার্সন, এই 6টা বই তোমার এই মানে কি বলবো সাফল্যের ক্ষেত্রে প্রধান অস্ত্র হয়ে উঠেছিল, তাই তো সাহেব? হ্যাঁ স্যার, একদম তাই। খুব ভালো। আচ্ছা সাহেবকে আমি এবার একটু বলতে চাই যে ইতিহাসের ছাত্রছাত্রীরা, আমাদের ইতিহাস বিভাগের ক্ষেত্রেও দেখেছি নেটের প্রশ্ন সে স্যার মানে বিশ্বাস করুন নেট বোধহয় আর আমার জন্য নয়, তো তাদের জন্য তুমি কি বলবে? কিভাবে পড়লে বা কতটা পড়লে, কোন ভাবে পড়লে সহজেই নেট পাস করা যাবে ইতিহাস বিভাগে, যদি একটু তোমার সাজেশন দাও আগামী নেট পরীক্ষার্থীদের জন্য সাহেব। আমি এটাই বলতে চাই যে মানে স্ট্র্যাটেজিটা ঠিক রাখতে হবে, আর নেটের কোশ্চেনের প্যাটার্ন লেভেল এই অনুযায়ী ধরে পড়তে হবে, আর মক টেস্ট প্রচুর প্র্যাকটিস করতে হবে, আর সিলেবাস ধরে ধরে পড়াশোনা করতে হবে। বেশ, অনেক অনেক ধন্যবাদ সাহেবকে। সাহেবের সঙ্গে অনেকটা কথা বলার ইচ্ছা ছিল, কিন্তু সাহেবের বর্তমানে নেটওয়ার্ক খুব ইস্যু। আমরা অনেক চেষ্টা করার পর একটু শুনতে পাচ্ছি। পরবর্তীতে আরো একটা এরকম ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করব আরো ইন ডিটেলস, ঠিক আছে? তো থ্যাংক ইউ সাহেব, এত প্রতিকূলতার মধ্যে থেকেও আমাদেরকে সময় দেওয়ার জন্য।
আশা করি খুব তাড়াতাড়ি দেখা হবে আমাদের প্রতিষ্ঠানের সম্বর্ধনা মঞ্চে। থ্যাংক ইউ সাহেব। থ্যাংক ইউ স্যার, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।